নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাচ্চার প্রায় 29 দিন হলো। 26, আজকে হচ্ছে 22, ওইদিকে 4 আর 26 দিন হলো আজকে। তো 18 দিনের ভ্যাকসিনটা আমি করেছিলাম রানীক্ষেতে, যে 18 দিনের ভ্যাকসিনটা সেটা। আর আগে বলেছি এবার মর্টালিটি রেট একটু বেশি হয়েছে আমার শীতের কারণে আর আমার কিছু ভুলের কারণে। তো যাই হোক, এখন খাবারের জায়গা লাইনে 2 সারিতে ঝুলিয়ে দিয়েছি, আর অটোমেটিক জলের ড্রিঙ্কার সেগুলো নামিয়ে দিয়েছি। আর যেগুলো সাদা ম্যানুয়াল ড্রিঙ্কার সেগুলো আছে, সেগুলোতে ওষুধগুলো দিই, ভিটামিন হোক বা লিভার টনিক, সেগুলোর জন্য ওগুলোতে অটোমেটিক ড্রিঙ্কার দেওয়া যাবে না, ওই জন্য ওগুলো নামানো আছে। তো আজকে ভাবছি দুপুরের দিকে আমি ভিটামিনটা একবার দেবো। একদিন দিয়েছি, আজকে আর কালকে দিলে 3 দিন হবে। তারপরে 3 দিন আমি লিভার টনিক চালিয়েছি, মাঝে 7 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিনের লিভার টনিকের কোর্সটা আবার দিব। তো মাঝে 7 দিন গ্যাপ হবে, তো এই 7 দিনের মাঝে আমি ভিটামিনটা চালিয়ে দেবো। 3 দিন চালাবো তাহলেই হবে। তো এই কারণে দেখুন বাচ্চা এখন ঠিক আছে। সকালবেলা খাবার দিলাম, সব দেখুন খাবারের জায়গায় গোড়ায় গোড়ায় সব খাচ্ছে। এদিকে দেখুন, তো এখন ঠিকই আছে। সকালবেলা একটু ঠান্ডাটা বেশি, ওই জন্য পর্দাগুলো নামায়নি, লাইটগুলো জ্বলছে। 10টার দিকে পর্দাগুলো নামিয়ে দেবো, 10টা থেকে 10:30, তখনই লাইটগুলো বন্ধ করে দেবে। যেহেতু এখন পর্দা তোলা আছে ওই জন্য লাইটগুলো আমি অফ করি না, অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে ওরা এক জায়গায় বসে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ঠান্ডার জন্যে সব বাচ্চা কেমনই ঘুপসি হয়ে আছে। যেমনই টেম্পারেচারটা বাড়বে, রোদটা উঠবে, তেমনই আবার ওরা ঝেড়ে উঠবে, খেলতে শুরু করবে, ছোটাছুটি করবে। ঠান্ডার কারণে এক জায়গায় চুপচাপ বসে আছে, দেখে মনে হচ্ছে হয়তো কোনো সমস্যা আছে। তো এখন কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, অল সেট। আর কটা দিনের অপেক্ষা, 10 থেকে 15 দিন, তারপরে বিক্রি শুরু হবে। 400 থেকে 600-র মধ্যেই ওয়েটের যেরকম হয়, 400 থেকে 600 ওয়েটের আমাদের বিক্রি করতে শুরু করে দিই। বেশি দিন আমি রাখি না, বেশি বড় করি না, কারণ প্রফিট একই থাকে, খাটনিটা বেশি। তো খাবারের জায়গা আমার দেওয়া আছে, এইদিকে 4, 4-এ 8, 8 আর 3-এ 11, আর ওইদিকে আছে 4টে 15, 15 আর 5-এ 19, 19 আর 5-এ 4-এ 15 আর 4-এ 19, 19 আর 4-এ কত 23, 23 আর ওইদিকে 3টে আছে, 26টা মোট খাবারের জায়গা। 1000 বাচ্চার জন্য, 1000 নেই, প্রায় 100 বাচ্চা এবারে আমার মডেলটি হয়েছে, 120-এর কাছাকাছি, তো 920টা মতো আছে। তো যাই হোক, তার জন্য 26টা খাবারের জায়গা আছে। যদি দরকার হয় তার 2, 3টে, 4টে দিয়ে দেবো, তাতে আমার হয়ে যাবে। জলের জায়গা 7টা নামানো আছে, একটা ঝোলানো আছে, এটা একটু সমস্যা হচ্ছে, আমি চেঞ্জ করেছি এটা। জলের জায়গাটা দেখুন, মেশিনটা চেঞ্জ করেছি, বাকি সবই আছে। তো ঠিকই আছে, এটা কোনো সমস্যা হচ্ছে না, এটাও নামিয়ে দেবো একটু বড় হলেই। তো বন্ধুরা, এ হচ্ছে আপডেট। 7 দিনের পরেই, 7 থেকে 8 দিনের পরে লিভার টনিকটা চালানো উচিত। 7 দিন যদি বয়স হয়, 7 থেকে 8 দিন, তারপরে 3 দিন চালাতে হয়। 3 দিন চালানোর পরে 7 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন। তো যাই হোক, আমার একটু দেরি হয়েছে, 3 দিন দিয়েছি, 7 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন চালাবো। 100 বাচ্চাতে 10 ml করে, এ হচ্ছে পরিমাপ লিভার টনিকের। 100 বাচ্চায় 10 ml। এবার যতটা জল খাবে সেই পরিমাণ মতো জলটা দিয়ে ওষুধ রেডি করতে হবে। তো বন্ধুরা, এ হচ্ছে আজকের আপডেট। সবাই ভালো থাকবেন। আর শীতে যাদের বাচ্চা আছে বা বাচ্চা নিচ্ছেন তারা একটু সাবধানে থাকবেন, কেয়ার করবেন ঠিকভাবে, হিটটা প্রপার যেন হয়। আমার হিটটা ঠিকঠাক হয়নি বলে আমার এতগুলো মর্টালিটি হয়েছে, না হলে কোনোবার এরকম মরে না, এবারে সব থেকে বেশি। আমি হিটটা ঠিকভাবে দিইনি,
বুঝতে পারেনি বা বোঝার ভুলের কারণে হয়েছে। তো অবশ্যই চারিদিকে ভালোভাবে প্যাক করে, চারিদিকে ফুটো ফাটা যাতে না থাকে ভালোভাবে যতটা পারবেন প্যাক করবেন, এবং টেম্পারেচার 200 বারের বাল্ব দেবেন। 200 বারের বাল্বে যদি না হয় তাহলে দেখবেন হিট কেমন থাকছে। বাচ্চা এক জায়গায় যদি গাদা লেগে যায় তাহলে অবশ্যই গ্যাস বুটার দিয়ে হিটটাকে মেনটেন করতে হবে। বাচ্চা যেন চারিদিকে ছড়িয়ে থাকে, গাদা না লাগে, গাদা লাগলে মর্টালিটি রেট বেড়ে যাবে। তো দেখা পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।